জন্ম মৃত্যু সব কিছু আল্লাহর হাতে। কে কখন জন্মগ্রহণ করে পৃথিবীতে আসবে আর কে কখন মৃত্যুবরণ করে আল্লাহর কাছে চলে যাবে, সেটা একমাত্র স্বয়ং আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সামরিনস মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি দিশা নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে কিন্তু ভালো নেই। ওই যে শুরুতেই বললাম না, জন্ম মৃত্যু সব কিছু আল্লাহর হাতে। আমরা আগে থেকে কিন্তু কোনো কিছুই জানি না, আমাদের জীবনটা একদম একটা অনিশ্চয়তার মধ্যে। তবে কিছু কিছু বিষয় এতটা আকস্মিকভাবে ঘটে যায় যে যেটা মেনে নিতে একটু সময় লাগে, কষ্টও লাগে। শ্বশুর মারা যাওয়ার ৩১ দিনের মাথায় যে শাশুড়িকে হারাবো সেটা কিন্তু আগে থেকে আমরা জানতাম না। আল্লাহ তাদের দুজনকেই কয়েকদিনের আগপাছ করে নিয়ে গেছে। এটা আসলে আল্লাহর ইচ্ছা, এখানে আমাদের তো কোনো হাত নেই। তারপরেও খারাপ লাগছে যে অন্তত একজন থাকতো, আল্লাহ একজনকে রাখতো। একজন গেছে, আরেকজন আছে। এখন আমাদের আর গার্জিয়ান হিসাবে কেউ থাকলো না, শুধু আমরা তিনজনই তিনজন। তাছাড়া যে মুরব্বি কেউ, মাথার উপরে একটা বট গাছ, সেই দুইটা জিনিসই কিন্তু চলে গেল। আমার শাশুড়ি মারা গেছে আজ ৮ দিন চলে। গত বুধবার আর কি উনি মারা গেছিলেন। তো এটা আরও ৩ দিনের আগের ভিডিও। ওনার জন্য আর কি ছোটোখাটো একটু আয়োজন করা হয়েছিল বাসায় আর কি। তো কিছু লোককে খাওয়ানো হয়েছিল। আসলে আমার শাশুড়ি অনেক অসুস্থ ছিল। আমার বিগত ব্লগ যারা দেখেছে তারা জানে, ওইখানে আমি শেয়ার করেছিলাম যে আমার শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত ছিলেন ২০১৮ সাল থেকে। তো উনি অসুস্থ ছিল। আমরা জানতাম যে হয়তোবা উনি আগে যাবেন, কিন্তু আমার শ্বশুর সম্পূর্ণ সুস্থ মানুষ, হঠাৎ করে অসুস্থ হয়ে যে উনি আগে চলে যাবে আমাদের ছেড়ে, আসলে আমরা সেটা বুঝতে পারিনি। তো তার ৩১ দিনের মাথায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমার শাশুড়িও চলে গেল। আমার শ্বশুর আর শাশুড়ি দুজনের মধ্যে কিন্তু অসম্ভব ভালোবাসা ছিল। বিশেষ করে আমার শ্বশুর আমার শাশুড়িকে অনেক বেশি ভালোবাসতো, একদম চোখে হারাতো। আর আমার শাশুড়ি আল্লাহর রহমতে অনেক ভাগ্যবতী, কারণ উনি তার স্বামীর কাছ থেকে যথেষ্ট পরিমাণ সেবা যত্ন পেয়েছে। আল্লাহ ওনাদের দুজনকে বেহেশতে নসিব করুক, এটাই সবসময় দোয়া করব। এখন দুনিয়ার উপরে যেহেতু আমরা আছি, আমরা তাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই করতে পারি না। এই ভিডিওটা আরও ৪ দিন আগে এডিট করে রেখেছি, কিন্তু আসলে আমার ভালোই লাগছিল না যে আমি ভয়েস ওভার করে আপলোড করব। আসলে শেষ সময় আমি আমার শাশুড়ির সাথে সব সময়ই ছিলাম। তো আর কি আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি ওনার জন্য ওনাকে সেবা যত্ন করার। তো সেই কথাগুলো বারবার শুধু মনে হচ্ছিল, যার জন্য আর কি যে আমি ভিডিওটা আপলোড করে উঠতে পারিনি। তো ভাবলাম যখন পড়ে আছে আর এটা তো আমার কাজ, আমাকে তো করতেই হবে, তাই আর কি শেষমেশ আজকে ভয়েস ওভার করেই তো আপলোড করলাম। এটা ছিল ওনার হচ্ছে ৩ দিনের দিন আর কি। তো এই তো যা কিছু অগোছালো ছিল সব কিছু আর কি গোছগাছ করে নিচ্ছি সবাই মিলে। আসলে আমরা বাসায় এখন এই তো ৩ জন ছাড়া আর কেউ নাই। বললাম না যে মুরব্বি ২ জন চলে গেছে, এখন শুধু আমরা একাই আছি। তো এই আর কি। যাই হোক, সবাই অবশ্যই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন, সেই সাথে আমাদের জন্যও দোয়া করবেন। ভয়েস দিচ্ছি ঠিক আছে, কিন্তু কি বলবো না বলবো সেটা মানে আমার মাথায় আসছে না। আসলে মানসিক দিক থেকে যদি শান্তিতে না থাকি তাহলে কিন্তু কোনো কাজকর্ম কোনো কিছুই ভালো লাগে না। জাস্ট ভিডিওটা আপলোড করতে হবে, তাই আর কি ভয়েস ওভারটা কোনো রকমে করছি। তাছাড়া যে অন্যান্য দিন একটা মনের মধ্যে আনন্দ নিয়ে একটা উদ্দীপনার সাথে প্রত্যেকটা ভিডিও রেডি করি, ভয়েস ওভার করি, এডিট করি, এটার ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। তো এই আর কি। এই পর্যায়ে এসে যদি আপনাদের কোথাও কোনো অংশে একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে
সবাই আমার ফ্যামিলির সদস্য হয়ে যেতে পারেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটির অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন। আর আপনারা যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথেই আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে আমার শাশুড়ির রুম। তো এই রুমে যখনই আসছি আমি খুব একটা বেশি আসছি না এই রুমে, কারণ আমার অনেক বেশি খারাপ লাগা কাজ করছে। মনে হচ্ছে উনি এই রুমে শুয়ে আছে, বলছে, আমাকে ডাকছে, আমার কাছে আয়, আমার কাছে এসে বস, এটা কর, ওটা কর, এটা দে, ওটা দে। তো ওই ফিলটা আমার মধ্যে এখনও কাজ করছে না যে উনি আর নাই আমাদের মাঝে। সবসময় মনে হচ্ছে যে উনি হয়তো বা আমাদের মাঝে আছে, যার জন্য আর কি আমি খুব একটা বেশি রুমে আসছি না। মাঝে মধ্যে টুকটাক এসে আর কি এই তো ঘরটার গোছগাছ করে রেখে যাচ্ছি। তো এই তো ওনার জামা কাপড় এগুলো আর কি আমি ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম যেদিন মারা যায় সেদিন, প্লাস তার আগের দিন যেহেতু বৃষ্টি হচ্ছে জামা কাপড়গুলো শুকায়নি আর কি, তাই পরিষ্কার করে ধুয়ে দিয়েছিলাম। তো এই তো ওইগুলো শুকিয়েছে, এখন উঠিয়ে রেখে দিব। যারা নামাজ কালাম পড়ে তাদেরকে কিছু দান করে দিব, আর কিছু নিজেদের কাছে স্মৃতি হিসাবে রেখে দিব, যাতে আমরা দেখতে পারি, সেই সাথে আমার মেয়েটা বড় হয়ে দেখতে পারে যে এটা তার দাদির স্মৃতি। তো এই আর কি, কত সহজে কথাগুলো বলে ফেলছি, কিন্তু আমি যখন এই কাজগুলো করছি তখন কিন্তু আমার বুকের মধ্যে ফেটে যাচ্ছে। আমি ক্যামেরা বন্ধ করে বেশ অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে কান্না করেছি। আসলে সবাইকেই যেতে হবে, কেউ আগে কেউ পরে, কিন্তু তারপরেও এই যে পৃথিবীতে ক্ষণিকের জন্য যে মায়া, যে ভালোবাসা, যে টান, এটা কিন্তু আসলেই অনেক বেশি কষ্টদায়ক। আর সহজে এটা আমাদের মানতেও কষ্ট হয়। তারপরেও কিছু করার নেই, পৃথিবীতে জন্ম যেমন সত্যি, মৃত্যুও সত্যি। এই যে এই থালা বাসনগুলোতে ওনাকে খাওয়াতাম, যেহেতু উনি একটু অসুস্থ ছিল, তাই ওনার সব কিছু শুধু ওনার জন্য ব্যবহার করা হতো। এই যে শেষ পানিটুকু যে মুখে দেওয়া হয়েছিল সেটা এখন এই গ্লাসেই রয়ে গেছে। এই বাটি, এই প্লেট, এই চামচ সব কিছুই ওনার জন্য ব্যবহার করা হতো। সব কিছুই পড়ে আছে, শুধু মানুষটা নেই। এই যে কত ওষুধ, কত কিছু, এখন আর কেউ বলবে না যে আমাকে ওষুধ দে, কেউ আর ডেকে বলবে না আমাকে খাওয়া, আমাকে ওঠা, আমাকে ওষুধ দে। সব কিছু এভাবে পড়ে থাকবে, শুধু মানুষটাই চলে গেল। শুনেছি দুনিয়ার উপর থেকে আল্লাহ যাদেরকে অনেক বেশি রোগ-শোক বা কষ্ট দিয়ে নেন তাদের আযাবটা আল্লাহ কম করে। এখন সেটা উপর আল্লাহই জানে। আমার শাশুড়ি অনেক বেশি কষ্ট পেয়েছে, বিশেষ করে মৃত্যুর এই একটা মাস সে অনেক বেশি কষ্ট পেয়েছে শারীরিকভাবে। রোগের সাথে, ক্যান্সারের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে গেছে। শেষমেশ যুদ্ধে হার মেনে চলে গেল না ফেরার দেশে। তো আল্লাহর কাছে একটাই দোয়া করি, আল্লাহ তুমি তো তাকে দেখছো যে এত কষ্ট সে পেয়েছে, তো তাকে তুমি বেহেশতে নসিব করো, তার কবরে তুমি সুখ শান্তি দান করো, আমিন। এর মাঝে আমার প্রিয় আপুরা আমাকে কমেন্ট করেছেন, আমার অনেক ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন, কিন্তু আসলে আমি কারোর রিপ্লাই দিতে পারিনি। একে তো সমস্যার কথা, সেটা তো আপনারা বুঝতেই পারছেন, মন মানসিকতা ভালো ছিল না। আর দুয়ে আমার কোনো ফোনে নেট ছিল না, যেহেতু গ্রামে আছে, এখানে ওয়াইফাইয়ের ব্যবস্থা নাই। ফোনের নেট কিনেই আর কি ভিডিওগুলো আপলোড করি, যার জন্য আর কি ওইভাবে সবসময় অ্যাভেলেবেল থাকতে পারি না অনলাইনে। তো সময় মতো আর কি আপুদেরকে রিপ্লাই দিতে পারিনি। আমি জানি আমার আপুরা আমার সমস্যাটা বুঝবেন আর তারা মনে কিছু করবেন না। তো আমি সময় পেলে অবশ্যই আপুদের সবার কমেন্টের রিপ্লাই দিব। এমনিতে আমি সবসময় চেষ্টা করি সবার কমেন্টের রিপ্লাই দেওয়া। তো যাই হোক, দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী দিন ইনশাআল্লাহ হাজির হব নতুন কোনো আরেকটি ব্লগের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।